আজকে আপনাদের রিকোয়েস্টে আপনাদের খুব ভালো লেগেছে এই ক্যান্ডেল ভ্যাক্স রিডিং, তাই জন্য আজকে আপনাদের জন্য আরও একটা ইন্টারেস্টিং ক্যান্ডেল ভ্যাক্স রিডিং নিয়ে চলে এসেছি। আজকে দেখে নেব আপনাদের যে হেটার্স আছে, আপনাদের যে শত্রু আছে, আপনাদের লাইফে যে থার্ড পার্টি আছে, এটা বিজনেসের ক্ষেত্রে, ম্যারেজ লাইফে, লাভ লাইফে, পড়াশোনার ক্ষেত্রে, সমস্ত দিক থেকে, যাদের বিয়ে হয়নি তাদের এবং যাদের বাচ্চা হয়নি তাদেরও, সমস্ত দিক থেকে, ঠিক আছে, সমস্ত রাশিদের জন্য দেখে নেব আপনাদের যে শত্রু আছে তাদের অবস্থা কীরকম, তারা যে এত ক্ষতির কাজ করেছে, এত কিছু করেছে, এবার দেখব তাদের এখন কারেন্ট সিচুয়েশন কীরকম। আপনাদের থার্ড পার্টির নাম বারবার ভিজুয়ালাইজ করুন, বলুন, পজিটিভ থাকুন এবং দেখতে থাকুন রিডিংটা। খুব ইমোশন, খুব দুঃখে আছে, কাজ হয়নি, কি হবে, এতবার করলাম তারপরও ফল হলো না, খুব দুঃখে আছে। এবং যাদের কাছে গিয়ে আপনাদের নামে নিন্দে করেছিল তারা এখন বুঝতে পেরেছে যে এ মালটা সুবিধের নয়, ঠিক আছে, আমাকে রিডিং করতে দেবে না বলে অনেক কিছু করার চেষ্টা করছে, কিন্তু হবে না সেটা, ঠিক আছে, যাতে আপনাদেরকে ইনফরমেশনটা যাতে না দিতে পারি। এবং যে রাস্তা দিয়ে গিয়ে আপনাদের ক্ষতি করার চেষ্টা করেছিল, ঠিক আছে, সেই রাস্তা দিয়েই, যে রাস্তা ধরে আপনাদের ক্ষতি করেছিল সেই রাস্তা দিয়েই তাদের ক্ষতির কাজ তাদের কাছেই ফিরে এসছে, এবার বুঝতে পারছে সেটা। এবং আপনাদের ব্যাপারে যে লোকের কাছে যে মিথ্যে বদনাম করেছিল, যে ও ভালো নয়, ও তাই, ও অত্যাচার করে, ও এই করে, ও আমাকে দেখে না, ওই আমার থেকে সব বিষয় সম্পত্তি কেড়ে নিয়েছে, আমি তোকে দিতে চেয়েছিলাম কিন্তু ও মিথ্যে করে কেড়ে নিল। এখন তারা বুঝতে পারছে যে সেটা সম্পূর্ণ ভুল। যে গিয়ে নিন্দে করেছে আপনার হেটার্সরা, তারাই হচ্ছে পালের গদা, এবার বুঝতে পারছে। পাড়ার লোক এবার তাকে নিয়ে চর্চা করছে, এ খারাপ কাজ করেছিল না, তাই জন্য এ এখন ভুগছে। এটা যাদের সাথে এখনও ঘটেনি, এটা বলবো এটা ভবিষ্যতে ঘটতে চলেছে হেটার্সদের সঙ্গে, তাদের হেটার্সদের সঙ্গে, ঠিক আছে। এবং পরে তো আমি ভালো করে ডেফিনেশন দেবই যে কী পরিস্থিতি না পরিস্থিতি। এখন যেগুলো যেগুলো চ্যানেল মেসেজ হচ্ছে সেগুলো আমি বলছি এখানে, ঠিক আছে। এবং যে পুতুলটা বানিয়ে করেছিল না, ভাবছি পুতুলটা পুড়লো কী করে পুড়লো, এটা ভাবছে। এত কিছু করলাম, এত কিছু করে আলাদা করার চেষ্টা করলাম। এবং এখানে আমি দেখতে পাচ্ছি কারোর ছেলে আছে, ছেলে বউকে আলাদা করে দিয়েছে, এবার ছেলে বউয়ের হয়ে কথা বলছে। অনেকে কিন্তু সেপারেশন পিরিয়ড ফেস করছে, তাদের জন্য এটা, বউয়ের হয়ে কথা বলছে। এবার ছেলে বলছে যে তুমিই বলছিলে তোমার, এবার আপনার যে, আমি শাশুড়ি বলে ফেলছি, হতে পারে এখানে মাদার ইন ল আছে, চ্যানেল মেসেজ হচ্ছে। এবার মাদার ইন লকে বলছে, মানে ছেলে মাকে বলছে যে এই তো আমি প্রমাণ পেলাম, তুমিই তো করেছিলে, আমাকে ভুল বুঝিয়েছিলে। মানে বাক্স প্যাডরা গুছিয়ে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে আসছে এবার, এটা কনফার্ম। আর যাদের বিয়ে হয়নি, যাদের মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, তাদের বিয়ে হতে চলেছে। এই সমস্ত কোনো কাজ যে সফল হয়নি তাদের, সবেতে যে আনসাকসেস, তার জন্য খুব স্যাড, খুব দুঃখে আছে। এবং অনেকের এখানে দেখছি অনেকের বড় বড় হেলথ ইস্যু দেখা দিয়েছে, কোনো রিপোর্ট বা কিছু বেরিয়েছিল, সেখানে ডাক্তার মানে আর কি জবাব দিয়েছে যে ভালো নয় রিপোর্ট। সেই নিয়েও খুব দুশ্চিন্তায় আছে, চিন্তায় আছে, কিন্তু এখনও বুঝতে পারছে না যে তারা যে কাজগুলো করেছে সেই কাজের জন্য এই জিনিসটা হয়েছে,
স্বীকারও করতে চাইছে না, বুঝতেও চাইছে না। সাবকনসিয়াস মাইন্ডে জানান দিচ্ছে যে এরকম হয়েছে, ওই জন্য এই জিনিস হয়েছে, কিন্তু মানতে নারাজ, ইগো, মানে নিজের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গ যাকে বলে। আমার নাক কাটা যাক, ওকে শেষ করতে হবে, এরকম। আমার নাকটা কাটা যাক না, কিন্তু ওর শেষ থেকে আমি শান্তি পাবো, এই রকম। সে দেখে নেব, যা হয়, আমার ক্ষতি হয় আমি দেখে নেব, কিন্তু ওর ক্ষতি হলে আমি শান্তি পাবো। এবং আমি দেখতে পাচ্ছি কারোর ঘরে বেডরুমে চাদরের ওপরে কিছু সর্ষে জাতীয় কিছু ছড়িয়ে রেখেছিল, বা গুঁড়ো গুঁড়ো চন্দনের গুঁড়ো জাতীয় কিছু। আর দেখছেন, আর ইনফরমেশানই দিতে দিল না, পুরো সলতেটাই বেরিয়ে এসছে দেখুন, আর ইনফরমেশানই দিতে দিল না। কিন্তু কোনো চিন্তা নেই, আমার রাধা গোবিন্দ আছে, এইখান থেকে আমি ইনফরমেশান বের করব আপনাদের জন্য। আমি জানতাম এরকমই একটা কিছু হবে, আমি জানতাম, কিন্তু এটাকে তো আমি একেবারে ফেলবো, যেখান থেকে এসছে এই নোংরা ডাস্টবিন জিনিসটাকে তো আমি ফেলবো। এবং আপনাদের এখানে অনেকের ব্ল্যাক ম্যাজিক রিমুভ হয়েছে। আপনাদের সেক্রাল চক্রা, মানে পেটের যন্ত্রণা, গ্যাস থেকে পিঠের বুকের যন্ত্রণা হয়, সেটা গ্যাসের কারণে এবং ব্ল্যাক ম্যাজিকের কারণে। পিঠে ঘাড়ের যন্ত্রণা হয়, সেটা ব্ল্যাক ম্যাজিকের এফেক্টে। এটা আস্তে আস্তে কাটছে। আমি আপনাদেরকে বলেছিলাম কার্মিক কট কানেকশন কী করে কাট করতে হয়, ওই ভিডিও যারা দেখেননি, ওই ভিডিওতে গিয়ে নেগেটিভিটিও ওই পাইপের মাধ্যমে রিলিজ করা যায়, ওই ভিডিওতে দেওয়া আছে, কাইন্ডলি একটু দেখে নেবেন, ঠিক আছে? আপনারা যারা দেখেননি তারা দেখে আজকে থেকে হোক কালকে থেকে হোক স্টার্ট করুন, ঠিক আছে? আমি এবার দেখে নেব। দেখি, আচ্ছা, যাদের কাছে দেখুন কত লোক গসিপ করতে গেছিলো আপনার নামে, তারাই উল্টে দিয়ে দিয়েছে, যে হ্যাঁ এরমভাবে বলেছে, এরম করেছে, ওই করেছে, সেই করেছে। হ্যাঁ, আপনারই দোষ, তারাই ঠুকে দিয়ে দিয়েছে আপনার হেটার্সদের। এবং আপনার হেটার্স, আর দেখুন এখানে একজন আছে, আপনার হেটার্স আছে, মানে দুজন মিলে হয়তো আপনার মাদার ইন ল হতে পারে, ফাদার ইন ল হতে পারে, বা কারোর মা বাবা এরকমও হতে পারে, থার্ড পার্টি সিচুয়েশানে, ঠিক আছে? কারোর যা হতে পারে, যা কাকিমা, এরকম টাইপসও কিছু হতে পারে। এবং আমি দেখতে পাচ্ছি দুটো মহিলা মিলে একে সান্ত্বনা দিচ্ছে, হবে, দাঁড়া, আবার এরকমভাবে ভেঙে পড়িস না, কাজ হবে, তুই যার বিরুদ্ধে এরকম কাজ, মানে খারাপ কাজ করেছিস, এটা আমাদের ভাষায় আর কি, তুই সফল পাবি। তখন আপনার হেটার্স বলছে, ধুর, তুই অনেক বলেছিস, লাস্টে কিছুই হয়নি, অনেক বলেছিস, মানে দুজনের সাথে বাবার লেগে গেছে। এবং অনেক টাকা কড়ি পয়সা অনেক খরচা হতে চলেছে আপনাদের হেটার্সদের। হ্যাঁ, আরও জিনিস দেখে নেব। এখানে কারোর, আপনি যদি দেখেন দেখতে পাবে, আপনাকে দেখাচ্ছি, এখানে কারোর ঘাড়ের কোনো প্রবলেম আছে আপনার হেটার্সদের। দেখুন, ঘাড় তুলে উঠে বসার ক্ষমতা নেই, এবং যাদের সাথে এটা রেজোনেট করবে না এখন, ভবিষ্যতে রেজোনেট করবে। আপনাদের হেটার্সদের বিছানা থেকে ওঠার ক্ষমতা থাকবে না, কিছু করার নেই, যেটা দেখছি সেটা বলছি, ঠিক আছে? বিছানায় শয্যাশায়ী থাকবে, আপনি দেখুন। এবং অনেকে দেখতে আসবে, মানে খুবই ক্রিটিক্যাল কন্ডিশন অনেকের ক্ষেত্রে, এবং অনেকের ক্ষেত্রে হতে চলেছে হেটার্সের, ঠিক আছে? আর দেখে নেব। তারা এবার ভগবানের কাছে প্রেয়ার করছে, ভগবান আমাকে একটু শান্তি দাও, আমাকে একটু শারীরিক শান্তি দাও,
ঠিক আছে, একটু শারীরিক শান্তি দাও। এখানে অনেকের যারা ম্যাসকুলিন এনার্জি আছে, যারা গিয়ে করেছিল, ঠিক আছে, তাদের কারোর ফ্রস্টেজ গ্র্যান্ডার আছে, ঠিক আছে, এটা আমি ঠিক উচ্চারণ করে বলতে পারছি না, ঠিক আছে, টয়লেটের জায়গায় কোনো প্রবলেম আছে, ঠিক আছে, এবং সেটা মেজর ইস্যু নিতে চলেছে, ঠিক আছে, ডেভিল অ্যাটাক করিয়েছিল তার জন্য। এবং এখানে ভগবানের কাছে আপনাদের হেটার্সরা বলছে যে এবার মুক্তি দেওয়ার যন্ত্রণা কষ্ট সহ্য করতে পারছি না। তো আমি একটা কথা বলি, যখন মানুষের ক্ষতি করার সময় তখন খেয়াল থাকতো না, ভগবান বলছে যখন ক্ষতি করো তখন তোমার খেয়াল থাকতো না, না ক্ষতিটা আর করবো না, একটু কম করে দিই ক্ষতিটা, তখন সেটা খেয়াল থাকতো না। এখন ভগবানের কাছে নাকি কান্না, ভগবানও নাকি কান্না বোঝে। যদি সুস্থ হয়ে যায় ও আবার করবে, আবার করবে, এই মোটিভটাই আছে। ওই জন্য লাস্টে যখন দেখে যে সে আবার করবে, তখন ভগবান তাদের কর্ম অনুযায়ী এমন কিছু ইনপুট হয়ে যায়, তাদের কর্ম অনুযায়ী ভগবান এখানে করে, আমি বলবো না, কর্মই নিজেরাই নিজেদের রোগকে, দেখুন আমি একটা কথা বলি, ক্যান্সার, কিডনির প্রবলেম, ইনফেকশান, গ্যাস্ট্রিক আলসার, এইগুলো মেজর প্রবলেম, ঠিক আছে। ক্যান্সার কাদের হয়, কিডনির প্রবলেম কাদের হয়, যারা ক্ষতির কাজ করে, ক্ষতির ক্রিয়া করে, এবং যারা কাউকে কোনোদিন ক্ষমা করতে পারে না, জমিয়ে রেখে দেয় সমস্ত কিছু, জমতে এটা এত বড় রোগের পরিণত হয়। তাদের নেগেটিভ এনার্জিগুলোই তাদের রোগের কারণ হয়। কনফার্মেশন এটা হবে, কিন্তু এটা হবে, যেটা দেখছি সেটা বলছি, ঠিক আছে। এবং আমি একটা কথাই বলবো, যে আর একটা জিনিস বলি, এবং অনেকের বেড সোল আছে, শুয়ে বেড সোল হয়ে গেছে, এবং যাদের নেই তাদের মানে হয়নি এখনও, তাদের হতে চলেছে, এবং উঠে বসে অনেকের এখানে প্যারালাইসিস হয়ে যাওয়ারও আমি দেখতে পাচ্ছি, না খেতে পাওয়া, অন্যের বাকি জীবনটা অন্যের হেল্প নিয়ে কাটানো, এটাই আমি দেখতে পাচ্ছি, পরিষ্কার কথা, ঠিক আছে। আমি একটা জিনিস বুঝি না, যে এরা এই কাজগুলো করে লাভটা কি পায়, আমি এটাই বুঝি না। ভগবানের কাছে জানাই এরা এদের ভুল বুঝতে পারুক, এবং এরা আমার যে ভিউয়ার্স আছে, আমার যে পিওর সোল আছে, ভগবানের পাঠানো যে সোল, আপনারা প্রত্যেকে জেনুইন সোল, পিওর সোল, আপনাদের ভালো হোক, আপনাদের মঙ্গল হোক, এটাই জানাই। আপনারা অনেক কিছু সহ্য করেছেন, আমি যা দেখতে পাচ্ছি মারাত্মক ডেঞ্জারাস জিনিস আপনারা সহ্য করেছেন। এগুলো সহ্য করার ক্ষমতা আপনারা যে পেয়েছেন না, আপনারা ভগবানের আশীর্বাদে পেয়েছেন। আপনারা নিজেকে এত ছোট মনে করে দেখবেন না যে আমার দোষ। ইনার ওয়ার্ক করুন, অবভিয়াসলি ইনার ওয়ার্ক করুন, ইনার ওয়ার্ক মিরার ওয়ার্কও করা দরকার, কিন্তু এতটাই ঢুকে যাবেন না যে নিজেকে ভালোবাসুন একটু, যে এত কষ্ট পেয়েছেন, এত আঘাত পেয়েছেন, মানে আপনাদের হৃদয়টাকে ভেঙে পুরো টুকরো করে দিয়েছে এরকম। এবং আমি যা জিনিস দেখতে পাচ্ছি আপনাদের হেটার্স, এটা অনেকের ক্ষেত্রে মানে এমন অবস্থা, মানে সে বিছানায় শুয়ে তাদের দেখে করুণা হবে এরকম, বিছানায় শুয়ে নিজের হাতগুলোকে দেখছে, নিজের পাগুলোকে দেখছে, যে কত সুন্দর ছিলাম আমি, এখন আমি কেমন হয়ে গেছি। এখন এটা অনেকের সাথে রেজোনেট করবে, যাদের সাথে রেজোনেট করবে না তাদের সাথে ফিউচারে দেখুন, ভালো করে দেখুন, দেখছেন হাতগুলো দেখছে, এটা ফেসও অন্যরকম হয়ে গেছে। যারা একটু মোটা সোটা ছিল তারা একটু রোগা হয়ে গেছে, এবং অনেকে ফুলে গেছে রোগের কারণে, ফুলে গেছে অনেকে, ঠিক আছে। আমি বললাম না, কারোর বেড সোল হয়েছে, এবং এখানে তো কনফার্ম কারোর মেজর কোনো হেলথ প্রবলেম ধরা পড়েছে বা পড়তে চলেছে, মানে বাকি জীবনটাও এইভাবেই কাটবে। এই ভাগবি না, দাঁড়া, ইনফরমেশানটা নিয়ে নিই তারপর।
মানে আর কিছু করতে পারছে না, আর কিছু করার নেই এরকম। আপনারা খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি এই প্রবলেম থেকে বেরোতে চলেছেন, এটা কনফার্মেশন। এই বছরের ভিতরে, অনেকের 15 মাসের ভিতরে, 15 মান্থসের ভিতরে, ঠিক আছে। আর অনেকে দেখছি 10 বছর, 15 বছর, 14 বছর, 9 বছর এই রকম করে আপনারা কষ্ট পেয়েছেন। বাপরে, মারাত্মক। মানে জ্বালানোর কোনো সীমা পরিসীমা নেই। মানে আগুনের ভিতরে ফেলে দিয়ে যে জ্বলনটা হয় সেই রকম জ্বালিয়েছে বিনা কারণে। এবং এখানে বোঝাই যাচ্ছে সমস্ত কিছুটাই নিজে হাতে শেষ করেছে আপনাদের হেটার্সরা। এটা দেখি, এবং আপনাদের হেটার্সকে যে সাহায্য করেছিল না, যারা যারা সাহায্য করেছিল, হেটার্সদের সেবা এবার আপনাদের, যারা যে সাহায্য করেছিল আপনাদের লাভ পার্টনার বা ম্যারেজ পার্টনার, তাদেরকে এবার হেটার্সদের সামলাতে হচ্ছে। এটাই হচ্ছে ব্যাপার, বুঝেছেন? এখানে যাদের এক্স লাভার আছে, ঠিক আছে, কোনো মহিলাও হতে পারে, কোনো পুরুষও হতে পারে, ঠিক আছে, তারা যে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে যুক্ত ছিল এবং এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের সাথে যে ফিজিক্যালি কানেক্টেড ছিল, তাদের জন্য তারা ওই ফল পেতে চলেছে, ঠিক আছে। আপনাদের সাথে যে ইনজাস্টিস করেছে, এবার আপনারা জাস্টিস পাবেন এবং ওদের সাথে ওদের কর্মের ফল ওরা ভুগতে চলেছে এবং তারা ইনজাস্টিস পেতে চলেছে, ঠিক আছে। ইনজাস্টিস নয় বলবো না, আপনাদেরকে ইনজাস্টিস বলবো না, জাস্টিস পেতে চলেছে। তারা তাদের খারাপ কর্মের ফল ভুগতে চলেছে। তারা যে আপনাকে মিথ্যে কথা বলে বারবার এক্স গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ডের সাথে হোক দেখা করতে চলে যেত, আপনাদেরকে টাইম না দিয়ে, আপনাদেরকে ঠকিয়ে, তাদের সাথে যে ফিজিক্যালি অ্যাট্রাক্টেড ছিল, তাদের কর্মফল তারা ভুগতে চলেছে, ঠিক আছে। এবং এখানে আর একটা জিনিস, যারা বিষয় সম্পত্তি হেটার্সরা কেড়ে নিয়েছিল না, আপনারা আপনাদের বিষয় সম্পত্তি, প্রপার্টি, অধিকারের যে জিনিস, সেটা পেতে চলেছেন। সে যেভাবেই হোক পাবেন, এটা কনফার্মেশন। দেখুন, একটা মানুষ তার প্রপার্টি তার হাতে পেয়েছে, দেখতে পেয়েছেন, মুখ, তার প্রপার্টি তার হাতে পেয়েছে, ভগবানের কাছে স্যারেন্ডার করে দিয়েছিল। যাদের সাথে এটা রেজোনেট এখন করছে না, তাদের সাথে ভবিষ্যতে রেজোনেট করবে, তার জন্য ভগবানের কাছে প্রেয়ার করুন। আপনাদের জিনিস আপনাদের কাছেই আসতে চলেছে। রিডিংটা অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। আপনাদেরকে তো টোটালি ইনফরমেশনটা দেওয়া আমার কাজ, তাই আমি টোটালি ইনফরমেশনটা আপনাকে দিচ্ছি, আপনাদের সবাইকে। আর এখানে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য, যারা সাবস্ক্রাইব না করে দেখছেন তাদের জন্য, আপনাদের সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, এটাই জানাবো। এবং আপনারা সবাই খুব ভালো থাকুন, শান্তিতে থাকুন, আপনাদের লাইফ থেকে চিরতরে আপনাদের কার্মিক চলে যাক, এটাই জানাবো। এবং আপনারা অনেকে এখানে ডগি পুষতে চাইছেন, ঠিক আছে, আমি বলবো এখানে ডগি এনে পুষুন, কিন্তু তাদের যেন কোনো, ওরা অবলা জীব, তাদের যেন কোনো অসুবিধে না হয়। আমি শখের বশে নিয়ে চলে এলাম, কিন্তু তাদেরকে আমি মেনটেন করতে পারলাম না, সেই জিনিসটা যেন না হয়। যদি নেন অবশ্যই নিতে পারেন, দেখে শুনে বুঝে। যদি মনে করতে পারেন যে আপনি টাইম দিতে পারবেন, আপনি প্রপারলি যত্ন করতে পারবেন, অবশ্যই নিয়ে আসবেন। এবং এখানে দেখুন একটা জিনিস, এখানে অনেকে সমুদ্রে ঘুরতে যেতে পারে, এখানে অনেকের বিদেশ যাত্রাও আছে। দেখুন এখানে ডলফিন, মাছ দেখতে পেয়েছেন, সমুদ্রে ঘুরতে যেতে পারেন এবং বিদেশ যাত্রা এখানে আছে, ঠিক আছে। হ্যাঁ, এবং আরও দুটো ইনফরমেশন আমি এখান থেকে পাচ্ছি। হ্যাঁ, এখানে কারোর বাড়িতে কোনো ফ্লাওয়ার ভাস আছে, মানে কি বলবো, ওটাকে কি বলে, ফুলদানি আছে। সেই ফুলদানির ভেতরটা একটু চেক করবেন তো। আমার যতদূর মনে হচ্ছে ওই ফুলদানির ভেতরে কোনো নেগেটিভ জিনিস করে রাখা আছে। অনেকে পেয়েছেন, যারা পাননি তারা একটু চেক করে দেখবেন, পেতে পারেন।
নেগেটিভ কোনো জিনিস আপনাদের হেটার্সরা রেখে দিতে পারে, ঠিক আছে। এবং এখানে দেখুন, হ্যাঁ, এখানে কালীঘাটের মা কালী দেখুন, দুটো চোখ মাথায়, এখানে কালীঘাটের মা কালী, এটা জীব। এখানে কালীঘাটের মা কালী অনেক বড় ভক্ত যারা দেখছে। এখানে দেখুন সাধক, একজন সাধকের মুখ মাকে মিষ্টি খাওয়াচ্ছে দেখুন। আমি বলবো এখানে আপনারা কালীঘাটের যদি কারোর মানত থাকে, সেই মানত পূরণ হয়নি, এখনও মানত করেছিলেন, সে মানতটা গিয়ে পূরণ করে আসুন, মিষ্টি দিয়ে হোক, যাই দিয়ে হোক, পুজো দিয়ে আসুন। এবং এখানে দেখতে পাচ্ছি অনেকে মা কালীর ভক্ত, কালীঘাটের মা কালীঘাটে অনেকে যেতে চায়, কালীঘাটে যাবেন তারা, ঠিক আছে। এবং এখানে অনেকে মা কালীর ভক্ত, এখানে মা কালীঘাটের মা কালী আপনাদেরকে স্বয়ং রক্ষা করছে, বুঝতে পেরেছেন। এবং মা কালীঘাটের মা কালীকে যারা বিশ্বাস করেন তারা আপনাদের ওপর থেকে ব্ল্যাক ম্যাজিক সরিয়ে দিচ্ছে, এবং যারা করেন না তাদেরও। এবং এখানে রাধাকৃষ্ণের ভক্ত যারা আছে তাদের জন্য রাধা মা এখানে সমস্ত নেগেটিভিটি সরিয়ে দিচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, অনেকে দ্বারকা যেতে পারে, দ্বারকা। এখানে দেখুন একটা গোপালের স্ট্রাকচার হয়েছে, অনেকের বাড়িতে গোপাল আছে, দেখছেন গোপালের চুল, একটা হাত, দুটো হাত হামাগুড়ি দিচ্ছে, দুটো পা, দেখতে পেয়েছেন গোপাল। যারা গোপাল সেবা দিচ্ছেন, আমি বলবো একটা কথাই বলবো, যারা গোপাল সেবা দিচ্ছেন, গোপাল আপনাদের উপর সন্তুষ্ট হয়েছে। যাদের এখানে কোয়েশ্চেন আছে গোপাল কি সন্তুষ্ট হয়েছে, সেবা ঠিকঠাক দিতে পারছে, হ্যাঁ সন্তুষ্ট হয়েছে। এবং 3 বেলা করে খাবার দেবেন, যারা দিচ্ছেন না তারা 3 বেলা করে খাবার দেবেন গোপালকে, ঠিক আছে। আপনাদের সবার ভালো হোক, আপনাদের সবার মঙ্গল হোক, আপনাদের লাইফ থেকে সমস্ত নেগেটিভিটি চলে যাক, এবং আপনাদের লাইফ থেকে সারা জীবনের জন্য কার্মিক রিলিজ হয়ে যাক। আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন। রাধে রাধে।